হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তাহলে আজকে আমি আমাদের ভ্রমণ কাহিনীর তৃতীয় পর্ব নিয়ে কথা বলবো। আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম মহেশখালীতে। একটা স্পিড বোট রিজার্ভ করে মহেশখালী দ্বীপটি ঘোরার জন্য চলে গিয়েছিলাম। এটা এমন একটা দ্বীপ যেখানে চারপাশেই সমুদ্র, মাঝখানে একটা দ্বীপ, যেই দ্বীপটা ঘুরতে আপনার 40 থেকে 45 মিনিট সময় লাগবে মাত্র। আমরা প্রথমেই দেখে নিলাম আদিনাথ ইস্কন মন্দির। এরপরে চলে গিয়েছিলাম লবণ তৈরির প্রসেসিং দেখার জন্য, যেখানে খণ্ড খণ্ড জমিতে সমুদ্রের জল শুকিয়ে লবণের প্রসেসিং চলছিল। এরপর গিয়েছিলাম কিছু বৌদ্ধ বিহারে। যদিও দেশের সার্বিক পরিস্থিতির জন্য বৌদ্ধ বিহারগুলোর মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল। এরপর আমরা মহেশখালীর সবচেয়ে বিখ্যাত শুটকিপল্লী দেখতে যাই। শুটকিপল্লী দেখে ফেরার পথে মহেশ্বরের আদিস্থান আমরা আদিনাথে প্রবেশ করি। অসম্ভব সুন্দর একটা জায়গা, সমুদ্র থেকে প্রায় 2000 পৃষ্ঠ উপরে এত সুন্দর মন্দির, আর এর উপরেই আছে দুটি জোড়া পুকুর। অসম্ভব সুন্দর। প্রথমে আমরা মায়ের দর্শন করে নিই এবং সেখানে আছে শনি বিগ্রহ মন্দির, ভৈরব মন্দির এবং রাধা কৃষ্ণের মন্দির। এরপরে আছে মায়ের মন্দির এবং সর্বশেষে বাবা শ্রী আদিনাথের মন্দির। সবাই আমার সাথে দর্শন করুন এবং প্রণাম করে নিন। আমরা এরপরে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাতে যে এই জায়গাটার এত অপূর্ব সুন্দর ভিউ, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এত সুন্দর এই জায়গাটা। প্রচুর লোক ছিল, প্রচুর মানুষ ছিল। সেখানে প্রসাদের ব্যবস্থা আলাদা করা ছিল। সেখানে যে কেউ চাইলেই টিকিটের মাধ্যমে প্রসাদ নিতে পারেন। বাবার দর্শন করে, বাবার কাছে প্রার্থনা করে আমরা চলে গেলাম সেই বিখ্যাত জোড়া পুকুর দেখার জন্য। আশ্চর্য হয়ে যাই, সমুদ্র থেকে এত উপরে একটা মন্দির, তার উপরে আবার জোড়া দুইটি পুকুর। সমুদ্রের পানি যেমন লবণাক্ত, তার ঠিক বিপরীতে এই পুকুরের জল অত্যন্ত মিষ্ট সেই জল। আর সবচেয়ে অবাক হয়ে যাবেন এগুলো দেখে। বলেন তো এগুলো কি? এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এগুলোকে গুইসাপ বলি। এতগুলো গুইসাপ থাকা সত্ত্বেও সাধারণ মানুষ স্নানাদি তাদের নিত্যকর্ম সম্পন্ন করছে এই পুকুরের জল দিয়ে। কি অবাক লাগছে! এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জায়গা, হারিয়ে যেতে মন চাইছে, তাই না? এই যে গুইসাপগুলো জলে নামছে এবং জল থেকে উপরে উঠে বিশ্রাম নিচ্ছে। এছাড়াও আছে শ্রী অদ্বৈত অচ্যুত ধাম। এখানে আসলে আপনার মন শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। এত সুন্দর জায়গা, সেখানে আরতি চলছিল, ভোগ লাগছিল। অসম্ভব সুন্দর সময় কাটিয়ে আমরা চলে আসলাম আবার কক্সবাজারে আসার সময় সমুদ্রের যে দৃশ্যটা চোখে পড়বে, অসাধারণ লাগবে আপনার কাছে। কক্সবাজার এসে আমরা বিকালের সৌন্দর্য উপভোগ করছিলাম। সেই সূর্যাস্তের সময়টা কি অপরূপ দৃশ্য নেয় সমুদ্র, কি অপরূপ লাগে সমুদ্রকে। যারা দেখেনি তারা কখনো বুঝবে না সমুদ্রের মায়া কী। তাই তো বলছি, আমার ভিডিওর মাধ্যমে উপভোগ করে নিন সমুদ্রের সুন্দর সৌন্দর্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।